নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, এখন সকাল 9টা বাজে। আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ কষাচ্ছি মাংস করব বলে, আর এখানে রসুন আর আদা একটু থেতো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর ফোড়নে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। ভালো করে ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে সুন্দর ভাজা ভাজা করব, তারপরে মাংসগুলো দিয়ে দেবো। আর এদিকে আলু আর রসুন আগেই ভেজে রেখেছি। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। এবার মশলাগুলোকে ভালো করে ভেজে নেব এটার সাথে। আজকে বাবা আর মা না ঠাকুমাকে দেখতে যাবে। কয়দিন আগে আমার ঠাকুমা পড়ে গেছে, ছাগল বের করতে ছিল, ছাগলের রশিতে পা পেঁচে গিয়ে পড়ে গেছে। তারপরে এমার্জেন্সিতে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছে জলপাইগুড়িতে। আমার বড় জেঠু থাকে জলপাইগুড়িতে, জেঠু গিয়ে নিয়ে আসছে ঠাকুমাকে। তো এখন নার্সিংহোমেই আসে, তাই মাছ আর মাংস রান্না করছি। ঠাকুমার আবদার, মাছ মাংস খেতে চেয়েছে। সকাল সকাল তাই বাজার করা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দিলাম। মশলাগুলো দেখলাম বেশ ভালোই গন্ধ ছেড়ে দিয়েছে। আমার ঠাকুমা জানেন, আগে মাংস খেত না, মাছ খেত, কিন্তু অনেক হঠাৎ। কিন্তু এখন আবার খাওয়ার ইচ্ছা করেছে। আর বুড়ো বয়সে নাকি যেটা খেতে ইচ্ছা করে সেটা খাওয়াতে লাগে, তাই বাবা ফটাফট নিয়ে আসছে। এখন একটু লবণ আর হলুদ দিয়ে দেব। আশা করি ঠাকুমা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কোমরে লেগেছে জানেন, জানি না কি অবস্থায় আছে, কেমন আছে। আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার ভাই আজকে গাড়ি নিয়ে কোথায় যাবে জানি না, তাই যাওয়ার হচ্ছে না। বাবা মা বাইকে করে গিয়ে দেখে আসবে। মাংসটা কষা হতে থাক, ওদিকে চলুন বাবা মাছ কাটছে, গিয়ে দেখে। এই যে আজকে কই মাছ নিয়ে আসছে বাবা। এখানে 3টা জ্যান্ত মাছ জলে ছাড়া আছে। আর 2টো মাছ কাটছে ঠাকুমার জন্য। আমরা তো খাবো না আজকে মাছ, তাই আমাদের জন্য মাছ কাটছে না বাবা। একদম জ্যান্ত কই মাছ পাওয়া আমাদের এখানে খুবই মুশকিল, অনেক হঠাৎ পাওয়া যায়। আজকে পেয়েছে তাই নিয়ে আসলো। আর যদি আসেও বাজারে, ফটাফট বিক্রি হয়ে যায় জানেন। এখনো জ্যান্ত আছে, দেখুন কাটা হয়ে গেছে তাও। মাংসটা বেশ সুন্দর কষা কষা হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বেশ অনেক গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিলাম। কেমন ধোঁয়া উঠছে দেখছেন। এখানে আমি মাছগুলোকে ভাজবো। এখনো জিন্দা আছে মাছটা, দেখুন। কি সুন্দর টাটকা মাছ রয়েছে।
বাবাই মাছগুলোকে বেচে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে, আমি শুধু ভাজতে দিয়ে দিলাম। মাছগুলোকে না ধুন্দুল আর আলু দিয়ে করব, তাই এখানে আমি কিছু ধুন্দুল কেটে নিচ্ছি। এই ধুন্দুলগুলো ছাদে হয়েছে মা কটা ছিঁড়ে দিল, তাই কেটে নিচ্ছি। শুধু কালো জিরা ফোড়ন দিয়ে করব হালকা পাতলাভাবে। এদিকে মাংসটা দেখুন কি সুন্দর কষা কষা হয়ে গেছে। আলু আর কাঁচা রসুন আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম মাংসটাতে। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। মাছের ঝোল করার জন্য ওই প্যানের তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা ধুন্দুল আর আলু দিয়ে দিলাম, একটু দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। আর এদিকে মাংসগুলোকে সিদ্ধতে বসাবো, তাই প্রেসার কুকারে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। জলগুলো ফুটে উঠছে, এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার না এই প্রেসার কুকারে সিটি দেওয়া মাংস খেতে ভালো লাগে না, কিন্তু আজকে সময় কম, তাই কড়াইতে সিদ্ধ করলে অনেকটা সময় লেগে যাবে, তাই প্রেসার কুকারেই দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি হয়ে গেল নাকি মনে হচ্ছে। এখন উপরে ছাদে এসেছি, মাছের ঝোলে লঙ্কা দিব, তাই লঙ্কা কটা ছিঁড়ে নিয়ে যাই। এই গাছটা না অনেক লম্বা হয়ে গেছে এখন, জানেন, দুটো লঙ্কাই হয়ে যাবে। লঙ্কা দুটো দিয়ে দিলাম, আর একটু জিরের গুঁড়ো ছিল সেটাই দিয়ে দিচ্ছি। আলু আর ধুন্দুলটা সুন্দর কষে গেছে, এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ভালো মতন 10 মিনিট ফুটিয়ে নেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা খুব সুন্দর ফুটে উঠছে, আর আলুগুলোকেও দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তাই মাছটাকে দিয়ে দিলাম। এবার 5 মিনিট ফুটুক, তারপরেই নামিয়ে নেব মাছের ঝোল। আর ওদিকে মাংসটা তো প্রায় হয়েই গেছে। বেশ ভালোই লাগছে দেখতে, না? মনে হচ্ছে ভালোই হবে, প্রথমবার বানাইলাম এরকম ঝোল। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিব। আমার রান্না কমপ্লিট। চলুন এবার যে বাবাকে টিফিন বাটিতে প্যাক করে দেই। প্যাক করে দিয়ে দিয়েছি, আর এখন আমিও খেতে বসে গেছি। এখানে মা একটা মিক্স ভেজ বানিয়েছে মিষ্টি কুমড়া দিয়ে, খুব সুন্দর হয়েছে এটা খেতে, আমি আগেই টেস্ট করে দেখেছি। আর এখানে কিছু শাক ভাজা করেছি, কি শাক ঠিক বুঝতে পারছি না। এবার মাংসটা নিয়ে নিয়েছি। মাংসটাতে না জল বেশি হয়ে গেছে, জানেন, কষা কষা এত টেস্টি হয়েছিল, কিন্তু ঝোলটা অত ভালো লাগছে না। একটু কম ঝোল হলে বেশি ভালো লাগতো।
কিন্তু সিদ্ধ খুব সুন্দর হয়েছে। চলুন এবার লাঞ্চ করে নিই, তারপর আবার সারাদিন ছেলেকে আজকে একাই সামলাতে হবে। মা বাবা তো চলে যাবে একটু পরেই। এখন বিকেল 5টা বাজে, ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। ওর চুলটা না খুব বড় হয়ে গেছে, কেটে দিতে হবে। এই সপ্তাহতে ওর চুল কেটে দেব। একটু একটু হাঁটে আর পিছনে ঘুরে দেখে খালি। বাড়ির পাশেই একটা এরিয়া আছে বাচ্চাদের খেলার, এখানে দোলনাও আছে, সেখানেই নিয়ে আসলাম ছেলেকে। কিন্তু না, দোলনার সিটের মধ্যে কোনো কিছু বসার নাই, একটা কাঠের টুকরা পেলাম, সেটা দিয়েই বসিয়েছে। ভিডিও নিচ্ছে দিদি, দিদিটা ভিডিও নিচ্ছে তো। আচ্ছা আচ্ছা আর একটা বাচ্চা গাড়ি নিয়ে এসেছে, আর আমার ছেলে দেখুন ওই গাড়িটাকে ছাড়বেই না, ওর পিছনেই খালি দৌড়ায় যাচ্ছে। একে একটা কিনে দিতে হবে এখন। আর ও ওর গাড়ি নিয়ে পালাচ্ছে। ওটা এখানে পা ওঠাও, এটা পা এখানে দাও। এবার লাস্টে ওই গাড়িতে বসেই মারলো, আর কিছুতেই ওই গাড়িটা ওকে ফেরত দেবে না জানেন। তারপরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাই ফটাফট এদিক ওদিকের কথা বলে কোলে নিয়ে যাচ্ছি। বৃষ্টিটা হলো আবার থেমে গেল বাড়ি আসতে আসতে। এখন আমরা তাই যাচ্ছি হলো দোকানে। নোনতা বিস্কুট খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম গিয়ে নিয়েই আসি একবারে। এটা এটা বাড়িতে আসে বাবা, না না নোনতা তো কেমন করে বাবা গোট? আমরা ঘরে চলে এসেছি, এসে আমি চা বসিয়ে দিয়েছি। চাটা প্রায় হয়ে গেছে, তারপরে এখন আমি খেজুর গুড় দিয়ে দিলাম। আমার এই খেজুর গুড় দেওয়া চা খেতে খুব ভালো লাগে, তাই আজকে খেজুর গুড় দিয়ে বানালাম। একদম আমার পছন্দ মতন চা হয়েছে আজকে, গাঢ় গাঢ় আর গুড় দেওয়া। এই যে বিস্কুটটা নিয়ে এসেছি, মোনাকো খুঁজছিলাম কিন্তু মোনাকো ওর দোকানে ছিল না, তাই এই টাইম পাস একটা পেলাম, এটাই নিয়ে আসলাম। চলুন এবার খাই। আর ওই যে নিজের ভাগ নিতে চলে এসেছে। ভাত খাওয়ানোর সময় ওর সাথে আমার কত যুদ্ধ করতে লাগে, কিন্তু বিস্কুট খাওয়ানোর সময় দেখুন নিজেই কি সুন্দর হাত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। বাড়ির গাছের আমগুলো সব আম পাকা শুরু হয়ে গেছে একসাথে,
এটাও বাড়ির গাছের আম, কি সুন্দর আমটা দেখুন একবার, একটা কোনো পোকা নাই আর খুব কম আঁশ আমটাতে, আর এত মিষ্টি, অমৃতর মতন মিষ্টি। ছেলেকে আম খাইতে দেবো তাই আম কেটে নিচ্ছি। আর আঠিটা খুব ছোট জানেন, আমের মধ্যে আম বেশি, আঠিটা খুব ছোট। এত সুন্দর আম আমি মানে কোনো দিন কিনেও খাইনি, এত টেস্টি আম। আমের নাম কি সেটা জানি না, কিন্তু খুব ভালো খেতে। চলুন এবারও আম খাক, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি তাহলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে।